এই যে ওনাকে এখানে কাজে নিয়ে আসছি, 5 স্টার হোটেল। দেখেন কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। যেমন চাচ্ছেন এরকম পাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অনুমতি কি? কি বলবো ভাই, অনেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সাকিব আহমেদ, লিবিয়া ব্যানগেজ থেকে। আমার পিছনে আছে রাকিব ভাই। রাকিব ভাইকে কাজে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ 5 স্টার হোটেলে। তারপর অনেকে জিজ্ঞাসা করেন লিবিয়াতে আসলে কীভাবে কাজে ঢুকবে, এখানে কাজ করার জন্য কি কি প্রয়োজন, মানে এখানে লিবিয়াতে আসলে কাজের প্রক্রিয়া কি, মানুষ কীভাবে কাজ রাখে, আমি বিস্তারিত বিষয়ে আলোচনা করব। ভিডিওটি আপনার শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন। আপনি লিবিয়াতে আসলে করণীয় কি, কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ ঢুকবেন, লিবিয়াতে আসলে কি বিষয় আপনার লিবিয়াতে থাকবেন, বা আপনার এখানে কাজ করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, তা আমি ইনশাআল্লাহ সব কিছু বুঝে বলতেছি। ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন, সব কিছু বুঝতে পারবেন। রাকিব ভাই, আপনি যে বাংলাদেশ থেকে আসছেন, বর্তমান কোথায় আছেন এখন? এখন আছি বেনগাজি। ব্যানগি শহরে আছেন। জি। আচ্ছা, আপনাকে কোথা নিয়ে আসছে এখন? এখন আমার একটা হোটেলে, 5 স্টার হোটেলে জবের জন্য নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, আপনাকে কাজে নিয়ে আসছে তাই তো? জি। আচ্ছা, আমার বাসা কতদিন ছিলেন? আমি বাসায় বোধহয় 2 সপ্তাহখানেক মতো ছিলেন? সপ্তাহের মতো ছিলাম। আচ্ছা, এখন আপনি বাংলাদেশ থেকে আসার পরে কতদিন আমার বাসা ছিলেন? সপ্তাহখানেক। সপ্তাহখানিক, এক সপ্তাহ। সপ্তাহখানিকে জি। থাকা খাওয়া কোনো কষ্ট হয়েছে? জি না, কোনো কষ্ট হয় নাই। আপনার কোনো প্রবলেম হয়েছে? জি না, জি না, আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। আচ্ছা, কথা কাজে মিল পাইছেন? জিয়া। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে ওনাকে আমি 5 স্টার হোটেলের কাজে নিয়ে আসছি। ধরুন এখানে ডিউটি আর 10 ঘন্টা, 10-12 ঘন্টা হইব, বেতন 1600 টাকা ধরবো, মানে এই দেশে 1600 টাকা, বাংলা ধরেন প্রায় 30,000 টাকার মতো পড়বো বাংলাদেশি টাকা ইনশাল্লাহ। এখন এখানে উনি বাংলাদেশ থেকে আসছে ট্যুরিস্ট ভিসায়। তো লিবিয়াতে মানুষ সবাই ট্যুরিস্ট ভিসায় আসে, আসার পরে যেই যেখানে কাজ ঢুকতেছে ওইখানে কাজ করতে পারে, সমস্যা নেই। লিবিয়াতে আপনার অন্য সৌদি আরব, দুবাই, বাহারান, কাতারের মতো অন্য দেশের মতো না যে আপনি যেখানে আসছেন ওইখানে কাজ করতে হবে, বিষয় কিন্তু এমন না। লিবিয়াতে সবাই ট্যুরিস্ট ভিসায় ঢুকে বিগত 15-16 বছর ধরে আপনার লিবিয়াতে মানুষ ট্যুরিস্ট ভিসায় ঢুকতেছে। এখানে কোনো ওয়ার্ক পারমিট বিষয় হয় না, কাজের বিষয় হয় না। ঠিক আছে, টুকটাক একটা দুইটা মনে হইতেছে তিরুফুলির দিকে, বেনগাজিতে হয় না। ওকে, তবে বেনগাজিতে মানুষ কাজের ট্যুরিস্ট ভিসায় আসে। এখানে আসার পরে প্রথম কাজ হচ্ছে ফতে কাজ সেল, মানে যদি কেউ কোম্পানিতে কাজ না করে অথবা সে যদি কোনো দোকান ফাটে না ঢোকে, তাহলে সে কি করবে, ফতে কাজ লাগাবে। ফতে কাজ লাগি এদেশে এটা হচ্ছে মানে একাম আর কি, একামার মতো। যেমন অন্য দেশে বিদেশ, যেমন সৌদি আরব, দুবাই, অন্য দেশে গেলে যে একামা লাগাই দেয় না, কাজ করার পারমিট, পতাকা, ওই পতাকাটা আপনি এখানে আসলে আপনি চাইলে নিজে লাগাইতে পারবেন, অথবা আপনি কোম্পানি, যে কোনো কোম্পানিতে ঢুকবেন অথবা যে কোনো দোকান ফাটে ঢুকবেন, ওইখান থেকে এটা লাগিয়ে দিবে। লাগিয়ে দিলে ওটার মেয়াদ হচ্ছে 1 বছর। ওই 1 বছরের ভিতরে আপনার কোনো বেজাল নেই, আপনি চাইলে 1 বছর পরে এটা আপনি করতে পারবেন। এই 1 বছর এটা আপনি থাকবে আপনার কাছে, যেখানে কাজ করবেন ওইখানে তো কোম্পানি লাগাইতে মাঝে মাঝে, অথবা নিজে নিজের দায়িত্ব লাগাইতে পারবেন। ওটা লাগালে আর কোনো কাজ নেই, বাস লিবিয়াতে জাস্ট ফতে কাজটা লাগাইলে আপনার আর কোনো বেজাল নেই। এখন বিষয় হচ্ছে আমরা অনেকেই বলেন আমি যদি দেশে যেতে চাই, লিবিয়া আসার পরে দেশে যেতে পারবেন, আপনি লাগাইতে হবে একামা। সেটা হচ্ছে একামা। ওই একামা লাগালে আপনি লিবিয়াতে থেকে দেশে যেতে পারবেন, আবার আসতে পারবেন। এটা হচ্ছে একামা, এক্সট্রা খরচ আছে, এটা বাংলা 60-70 হাজার টাকা, 60-70 হাজার টাকা খরচ হবে 1 বছরের জন্য, 1 বছর মেয়াদ। আর পতাকা আসার লাগাইতে বাংলা টাকা 10 থেকে 15 হাজার টাকা লাগবে। পতাকা লাগালে 1 বছর মেয়াদ, ওই 1 বছর পরে আবার রিনিউ করতে বাংলা 3,000 টাকা লাগে। এছাড়া আর কোনো ঝামেলা নাই। লিবিয়াতে আপনি আসতে পারবেন, আসার পর ঢুকতে পারবেন যে কোনো জায়গায় কাজ। ইভেন উনি যে ওনাকে আমি যে 5 স্টারের কাজে লাগাই দিব, ওইখানে উনি যদি আপনার 5-6 মাস কাজ করে বা 1 মাস কাজ করে, উনি চাইলে কাজ শেষ করতে পারবে। এখানে কোনো আপনার নাই, বাধ্যতামূলক না যে কাজ করতে হবে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে কাজ করতে হয়, কারণ একটা কোম্পানি যদি আপনি ঢোকেন, লিবিয়াতে তো অনেক কোম্পানি আছে বা ভালো ভালো কোম্পানি আছে। এখন দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানিতে কাজ ঢুকলেন, ঢোকার পরে সে আপনাকে পতাকা লাগাই দিল বা মালিকের আন্ডারে আপনি কাগজ কাগজ লাগাই, মানে কাগজপত্র লাগাই দিল। এখন দেখা যাচ্ছে ঢোকার পরে যে আপনি যদি 1 মাস 2 মাস করে বের হয়ে যান, এর খারাপ দেখা যায়। এই জন্য এখন কোম্পানির তো না যে আপনি ঢুকাই বার করবো। এই জন্য কোনো কোম্পানিতে ঢুকলে দেখা যাচ্ছে যদি কথা বলি ঢোকেন যে 5-6 মাস বা 1 বছর করবেন, তাহলে করা ভালো। তবে এমনিতে নর্মালি কোথাও আপনি নেই, বাধ্যতামূলক নেই যে আপনি করতে হইব, চাইলে আপনি বেরিয়ে দিতে পারেন, সমস্যা নাই। লিবিয়াতে কাজ করলে মাসে আপনি 30 থেকে 35 হাজার, 40 হাজার বেতন পাবেন নর্মালি এভারেজ 30-35 হাজার টাকা বেতন পাওয়া যায়। যদি কেউ আপনার একটু বেশি কাজ করে বা একটু সবার জন্য না, না, কিন্তু কেউ কেউ আবার আপনার 40 থেকে 45-50 হাজার টাকা বেতন পায়। এটা বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে, সবার জন্য না। তো নর্মালি সবাই 30 থেকে 35 হাজার টাকা বেতন পায় লিবিয়াতে। আর কোনো ঝামেলা নেই, আপনি আসবেন, পতাকা আপনার লাগানো এখন টেনশন নেই, আপনি যেখানে কাজ করবেন ওখান থেকে পতাকা লাগিয়ে দিবে, সমস্যা নাই। পতাকা আসলে যেখানে কাজ করেন ওখান থেকে লাগাই দিবে। যদি আপনি যদি কোম্পানিতে কাজ না করেন বা আপনি যদি কোথাও কাজ না করেন, মানে একা একা থাকবেন,
আপনি তাইলে আপনি নিজে লাগাইতে পারবেন, তবে 20 থেকে 25 হাজার টাকা খরচ যাবো। এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি তো অমুক এই কারেন্টের কাজ জানি, আমি সেলুনের কাজ জানি, আমি টাইসের কাজ জানি, আমি রঙের কাজ জানি, মানে বিভিন্ন ধরনের কাজের কথা বলেন, এই কাজ পারবো কি না বা এই কাজ দিতে পারবেন কি না। দেখেন এখানে কখনই আমি কাউকে নির্দেশ দিয়ে কোনো কাজ আমরা ফিক্স না। আমাদের কাছে কোনো কোম্পানি নেই, আমাদের কোনো কোম্পানি নেই। এখানে মানুষ আসলে আমরা মানুষকে যে কাজ জানি ওই কাজ লাগাই দেওয়ার চেষ্টা করি। যদি না লাগাইতে পারি না, তাহলে যে কোনো একটা কাজে আমরা লাগাই দিলে দেখা যাচ্ছে যে কাজে সেই কাজে চলার পথেই ওই কাজের ব্যবস্থাটা হয়ে যায় অটোমেটিক। যখন আপনি এখানে আসবেন 2-3 মাস থাকবেন, থাকলে দেখা গেছে আপনি যে কাজ পারেন ওই কাজে আপনি অটোমেটিক ওই কাজের আপনার ব্যবস্থা হয়ে যায়। পরবর্তীতে আপনার কাজ ব্যবস্থা হয়ে গেলে আপনি ওই কাজ ছেড়ে ওই কাজে ঢুকতে পারবেন। এটা স্বাভাবিক ভাই, বুঝতে পারছেন? আচ্ছা রাকিব ভাই, এই যে আপনি আমার বাসা থেকে পর্যন্ত আসলেন, মানে শহর কেমন দেখলেন? অনেক ভালো, অনেক উন্নত। আমি অতনি ভাবি নাই, অনেক উন্নত। হ্যাঁ, অনেক উন্নত না? হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ থেকে যে আপনি আসছেন, মানে বাংলাদেশ থেকে লিবিয়া আসার আগে কিরকম চিন্তা ভাবনা করছেন, এখন আসার পরে কিরকম দেখতেছেন? আমি মানুষের কাছে যা শুনছি তার চেয়ে অনেক উন্নত। মানে যা ভাবতাছি তার চেয়ে অন্য ভাগে দেখতেছি, অনেক ভালো লাগতেছে আর কি। কেমন লাগ অনেক ভালো লাগতেছে, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে আমার কাছে। শহরটা দেখে আরো ভালো লাগতেছে। শহরটা অনেক উন্নত, মানে সব দিক দিয়ে পরিবেশটা অন্যরকম। আচ্ছা যাক, এখন ওই রাকিব ভাই কিন্তু কক্সবাজার 5 স্টার হোটেলে কাজ করছে। তো উনি বলছে ভাই আমি তো 5 স্টার হোটেলে ডিশ ওয়াশে কাজ করছি, মানে কিচিং রুমে। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যেহেতু উনি ডিশ হোটেলে কাজ করছে, 5 স্টার হোটেলে, কক্সবাজার সাইমন হোটেলে কাজ করছে, তো এখন আমি ওনাকে এখানেও 5 স্টার হোটেলে কাজ দিয়েছি। চাইলে আমি অন্য কাজ দিতে পারতাম। এখন যেই কাজ জানি ওই কাজ দেওয়ার চেষ্টা করি, যদি না পারি অন্য কাজ দেই। অন্য কাজ দেখা গেছে করার, মানে ওই কাজ করার চলার পথে দেখা গেছে যে কাজ জানি ওই কাজ অটোমেটিক একটা ব্যবস্থা হয়ে যায়। আশা করি আপনারা সব বুঝতে পারছেন। বাংলাদেশ থেকে লিবিয়া যে কেউ আসতে পারবে আলহামদুলিল্লাহ। বেনগাজিতে এখন অনেক পরিবর্তন হয়েছে। বেনগাজি কোনো মাফিয়া নাই, কোনো চোরটা নাই, কোনো ঝামেলা নাই। হুম। তবে 100% ভিতরে 90% আপনাকে আপনার নিরাপদ বেনগাজি শহরে, যদি ফতে কাছাল থাকে, যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে। মাঝে মাঝে দেখেন যে ধরাধরি হয়, এগুলো হচ্ছে যাদের কাগজপত্র নাই, বা যাদের ভিতরে আপনার কোম্পানি আছে তাদেরকে ধরে। এমনিতে নর্মালি যাদের কাজের লোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। বেনগাজিতে আপনি ফতে কাছাল লাগে কাজ করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। একটা ভালো কোম্পানিতে ঢুকবেন, একটা ভালো কাজ লইবেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। যদি কেউ বাইরে কাজ করতে চায়, টাইজের কাজ, রঙের কাজ বা অন্য কাজ করতে পারবে, সমস্যা নাই। তো এটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ বেনগাজিতে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। বর্তমানে কাজের লোক খুব শর্ট। বেনগাজি শহরে প্রচুর মানুষ বাইক গিরিশ ইত্যাদি চলে গেছে এই বছরে, 2025 সালে। 26 সালে মনে করেন যে আপনার শুরু, এখনও মনে করেন যে আপনার মানুষ যাচ্ছে, তবে কাজের লোক খুবই কম। আশা করি সবাই বুঝতে পারছেন বর্তমানে বেনগাজির পরিস্থিতি কি। তো সর্বশেষ দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন কিনা আপনি? আপনারা আসতে পারেন। আমরা যা ভাবছিলাম তার চেয়ে অনেক উন্নত হয়েছে। আর বেনগাজিতে কোনো মাফিয়া নাই। আমি এই যে কয়েকদিন ধরে আসছি, কোনো সমস্যা ফেস করছি না। আর সাকিব ভাইয়ের মনটা অন্যরকম, আসলে বুঝবেন সাকিব ভাই কেমন ধরনের লোক। সাকিব ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইলো, আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। আর অনেকে আবার আমার নাম্বারটা নিয়ে কনফিউজ থাকেন। এটা আমার নাম্বার, কি নাম্বারটা আমি বলে দিচ্ছি যে আমার নাম্বারটা সব উঠে রাখেন। এটা আমার নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে মেসেজ দিলে পাবেন। যদি আমাকে মেসেজ দিলে না পান আবার মেসেজ দিবেন। একবার মেসেজ না পেলে আবার মেসেজ দিবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। নাম্বারটি হচ্ছে 09268241227। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটা আমরা সেভ করবেন, ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আসবে। ওই নাম্বারে আমাকে মেসেজ দেবেন, আমাকে পাবেন। তো ধন্যবাদ সবাইকে আবারও দিচ্ছি যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন। ইনশাল্লাহ আশা করি লিবিয়ার বেনগাজির কাজের পরিস্থিতি নিয়ে বুঝতে পারছেন, লিবিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বুঝতে পারছেন। আশা করি ইনশাল্লাহ আপনারা যারা আসবেন তাদের জন্য খুবই সহজ হবে। এই যে ওনাকে এখানে কাজে নিয়ে আসছি, 5 স্টার হোটেল। দেখেন কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। যেমন চাচ্ছেন এরকম পাইছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। অনুমতি কি? কি বলবো ভাই, অনেক হ্যাঁ অনেক বলেন, ভালো লাগতেছে কিছু বলেন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মনে মনে যেটা চাইছিলাম সেটা আল্লাহ পূরণ করছে সাকিব ভাইয়ের মাধ্যমে। সাকিব ভাইয়ের উছিলা, সাকিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন মন থেকে। আর আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে ভালো একটা 5 স্টার হোটেলে আছি বেনগাজিতে, অনেক উন্নত আলহামদুলিল্লাহ। উনি বাংলাদেশে 5 স্টার হোটেলে কাজ করছে আলহামদুলিল্লাহ, এখনো 5 স্টার হোটেলে কাজ লাগাইছে। দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে 5 স্টার হোটেল। কালকেতে ডিউটি করবো ইনশাআল্লাহ। তো আসলে আমি একটা কথা সবসময় বলে থাকি, যে কাজ জানেন ওই কাজের ব্যবস্থা অটোমেটিক হয়ে যায়, ধৈর্য দিতে হয়। আমার বাসা একসাথে ছিল, বলছে ভাই আমি বাংলাদেশে 5 স্টার হোটেলে কাজ করছি,
আমি ঠিক আছে আপনাকে 5 স্টার হোটেলে কাজে দিব। আলহামদুলিল্লাহ আজকে 5 স্টার হোটেলে ওনাকে কাজে নিয়ে আসছি। কি ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই দেখেন এটা 5 স্টার হোটেল।